নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো শুক্তো। তো এখানে সব শুক্তো জোগাড় করে নিয়েছি। এখানে আছে আলু, গাজর, কাঁচকলা, বড়ি, এই বাটিতে আছে ডাঁটা, এখানে আছে পেঁপে, এখানে আছে বরবটি, বেগুন, বিনস, মিষ্টি আলু আর উচ্ছে। ঘরে এই সবজিগুলোই ছিল, তো এগুলো দিয়েই আজ বানাবো। এই বাটিতে দুধ গুলে নিয়েছি, আর এখানে আছে সর্ষে, পোস্ত আর রাঁধুনি বাটা। আর ফোড়নের জন্য আমি ইউজ করবো তেজপাতা আর পাঁচফোড়ন আর লবণ আর চিনি। তো চলো, একদম সাধারণ উপায়ে কিভাবে আমি শুক্তোটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি একটা কালো কড়াই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি সব সবজিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আলু একদম ভাজা হয়ে গেছে, যেমনটা দরকার ছিল। এবার এগুলোকে আমি তুলে একটা বাটিতে রেখে দেব। এইভাবে আমি বাকি সব সবজিগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেব। তো চলো সবজিগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি কি করি। এই যে গাজরগুলোকেও আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আমার সব সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই উচ্ছেটা ভাজলেই হয়ে যাবে। এই যে সব সবজি ভাজা হয়ে গেছে, কড়াই অল্প একটু তেল বেঁচে গেছে। এই যে দেখো সব সবজি বড়ি সব কিছুই আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি সুন্দর মতো। যে তেলটা বেঁচে গেছিলো তার মধ্যে তেজপাতাটা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা হয়ে গেলে সব সবজিগুলো আবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে পাঁচফোড়ন আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার সব সবজিগুলো আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে। এবার এগুলোকে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এগুলোকে এবার একটু চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো, আর সিদ্ধ হওয়ার সময় লবণ আর চিনিটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা একটু সুন্দর মতো সিদ্ধ হোক। আর একটু জল লাগবে, তো আর একটু জল দিয়ে দিলাম। আর সর্ষে, পোস্ত আর রাঁধুনি বাটাটাও দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার দুধটাও দিয়ে দিলাম। দেখো শুক্তোটা একদম সাদা হয়ে গেছে দুধ দেওয়ার পর। এবার এগুলোকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। একটু চাপা খুলে বেগুন আর ডাঁটাটা আমি দিয়ে দিলাম। বেগুনটা আমি ভাজিনি, বেগুন আর ডাঁটাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার সবগুলোকে একসাথে মিক্সড করে সুন্দর মতো সিদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি সব একদম সুন্দর মতো হয়ে গেছে। দেখো বেগুনও গলে গেছে, দারুণ হয়েছে। সব সবজি কিন্তু একদম সুন্দর আছে, কোনোটা ঘেটে যায়নি।
আমার শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরমকালে এরকম তিতো তিতো শুক্তো খেতে বেশ ভালোই লাগে। তো আমি এবার নামিয়ে নেব। এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো